আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ক্বালা আল্লাহু তাবারাক তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইজা মা দুউ ওয়ালা তাসআলু আন তাকতুমুহু সাগিরান আও কাবীরান ইলা আজালিহি যালিকুম আকসাতু ইনদাল্লাহ ওয়া কামু লিশাহাদাতি ওয়াল্লা ওয়াদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজরাতান হাজিরাতান তুদিরুনাহা বাইনাকুম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তো আমি আজ আপনাদের সামনে 7 নম্বর যে ফজিলত আছে সেই হাদিসটা তুলে ধরব, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে যারা দুনিয়াতে আপনার মানুষকে ঋণ দিবে, ঋণ দিবে এবং তাদেরকে সময় দিবে। হয়তো আপনি কাকে ঋণ দিয়েছেন, সে ঋণটা নিয়েছে, নেওয়ার পর হয়তো বলেছে যে আমি আপনার 1 মাস পর দিব, 1 মাস পর সে দিতে পারলো না। এইবার যদি আপনি তাকে আরও সময় দেন তাহলে এই কি উপকারিতা হবে ওই নিয়ে আজকে কথা বলবো। তো দেখুন, আমরা মানুষকে আমরা যে টাকাটা দিব ওই টাকাটা কিন্তু সে আমাদেরকে ফিরিয়ে দিবে, এই নয় সে মেরে খেয়ে নেবে, সে আমাদেরকে ওটা ফিরিয়ে দিবে। কিন্তু তারপরও আমাদের কত তার উপকারিতা দুনিয়া আখিরাতের মধ্যে বিশাল উপকারিতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো এই নিয়ে আজকে আমি কথাবার্তা বলবো। দেখুন, ইসলাম হচ্ছে একটা মানবতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম এবং আল্লাহ তাবারক তাআলা সমস্ত মুসলমানদেরকে একটা শরীর আখ্যা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদেরকে একটা শরীর আখ্যা দিয়েছেন অথবা একটা দেয়াল আখ্যা দিয়েছেন। যেরকম একটা পাঁচির থেকে যদি একটা ইট খুলে নেওয়া হয় তাহলে সেটা অসম্পূর্ণ হয়ে যায়, দেখতে খারাপ লাগে। তেমনই ভাবে সমস্ত মুসলমান একটা পাঁচিরের মতন, সবাই সমান, একের কাছে অপর সমান, কেউ কারোর কাছে ছোট নয় নিচু নয়, সবাই সমান আমরা। তেমনই আল্লাহ সাল্লাম বলছে সমস্ত মুসলমান একটা শরীরের মতো। যেমনভাবে একটা শরীরের মধ্যে যদি কোথাও ব্যথা হয় তো সমস্ত শরীর এই ব্যথা অনুভব করে কি করে না। আমার দাঁতে ব্যথা হইলে আমার সমস্ত শরীর তা অনুভব করে, পায়ে ব্যথা হইলে সমস্ত শরীর তা অনুভব করে। তেমনইভাবে কোনো মুসলমানের যদি এমন কোনো অসুবিধা হয় সমস্ত মুসলমানদেরকে সেরকম একটা দুঃখ কষ্ট অনুভব করতে হবে। বর্তমানে দেখেন ফিলিস্তিনের মধ্যে সেখানে মুসলমানদেরকে এই কাফের ইহুদি তারা বোম মেরে মেরে তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, তাদের বাড়িঘর সব ধ্বংস করে দিচ্ছে, মানুষকে মেরে দিচ্ছে। এই বাচ্চা ছেলেগুলো তারা রাস্তার মধ্যে এভাবে রাত কাটাচ্ছে, ঘর নাই, পানি নাই, খাবার নাই, কিছুই নাই। তো এই যে সেখানে একটা এরকম একটা খারাপ জিনিস সৃষ্টি হয়েছে, তার জন্য সমস্ত মুসলমানদেরকে কি করতে হবে, একটা দুঃখ অনুভব করতে হবে। এবার আমরা সেখানে যেতে পারছি না, সাহায্য করতে পারছি না, সেটা আলাদা কথা, কিন্তু তবুও মনে মনে দুঃখ অনুভব করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাতে যদি কোনো মুসলমান কোনো দিক থেকে কোনো অভাবে পড়ে যায়, কোনো আপনার বালা মুসিবতে পড়ে যায়, তাহলে অন্য মুসলমানের জন্য দায়িত্ব কি, তাকে সাহায্য করা। এবার দেখেন সাহায্য 2 প্রকারের হয়। এক হচ্ছে আমি তাকে কিছু দান করলাম, আমার যতটুকু ক্ষমতা আছে, আপনি দান করলেন আপনার যতটুকু ক্ষমতা আছে। এবার সেটা আমরা কতটুকু করতে পারি, কেউ 50 টাকা, 60 টাকা, 100 টাকা, কি 500 টাকা, এর বেশি তো আমরা দান করতে পারি না, কারণ আমাদের সেরকম বেশি ক্ষমতা নাই। কিন্তু এক মুসলমান ভাই তার এই টাকা হবে না, তার 4-5 হাজার টাকা দরকার। ওই ক্ষেত্রে আমি কি করব, আমি তাকে দান তো করতে পারছি না, তাকে আমি ধার দিতে পারবো।
ধার দিতে পারলাম, যে ভাই ঠিক আছে ভাই তুমি 5,000 কি 10,000 টাকা নাও, তোমার কাজ হয়ে গেলে আবার আমাকে ফিরিয়ে দিবে। এবার এই জিনিসটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার উপকারিতা বর্ণনা করছেন এবং তার একটা নীতি নির্ধারণ করেছেন সূরা বাকারার লাস্টে। ঠিক আছে, একটা নীতি নির্ধারণ করে দিয়েছেন। কেন নীতি নির্ধারণ করে দিয়েছেন? এই জন্য যে তুমি যে মোটা টাকা একটা ধার দিবে, কাউকে দিবে, যে ব্যক্তিকে তুমি ধারটা দিবে সে হঠাৎ করে মরে যায়, যদি মরে যায় তাহলে তোমার কেউ জানলো না শুনলো না, তোমার টাকাটা মরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন সে কথা, যে যখন তোমরা কাউকে ঋণ দিবে, ধার দিবে, এটা কি করো? লিপিবদ্ধ করো, একটা কাগজের মধ্যে লেখো যে আমি অমুককে এত টাকা ধার দিচ্ছি। এবং আল্লাহ বলে দিয়েছেন দুই পক্ষের দুটো সাক্ষীও রেখে দাও। আমি ঋণ দিচ্ছি আমার পক্ষ থেকে একটা সাক্ষী, আর যে ঋণ নিচ্ছে তার পক্ষ থেকে একটা সাক্ষী, দুই সাক্ষী ওই কাগজের মধ্যে তারা লিখে দিবে যে হ্যাঁ আমরা সাক্ষী আছি, সে অমুকে এত টাকা দিয়েছে ওকে, আমরা সাক্ষী আছি, আমরা সাক্ষী। এভাবে দিলে কি হবে জিনিসটা, যখন আপনি লিপিবদ্ধভাবে দিবেন, এবং শুধু এইটা নয় যে এটা চুপচাপ থাকবেন, আমি আপনাকে ধার দিচ্ছি, আপনার পরিবারকে জানা থাকতে হবে। ঠিক আছে, যে অমুক মৌলবী আমাদের পরিবারকে এত টাকা ধার দিয়েছে, আমার বাপকে এত টাকা ধার দিয়েছে। তাহলে হবেটা কি, যদি আপনার বাপ হঠাৎ করে মরে যায় তখন সেটা আপনার জানা থাকবে যে আমার বাপ তিনার কাছ থেকে এত টাকা ধার নিয়েছে, তাহলে সেটা আপনার পরিশোধ করতে কিন্তু দ্বিধাবোধ হবে না, সন্দেহ থাকবে না। হ্যাঁ, আর যদি সেটা লিপিবদ্ধ না হয়, যদি আপনি আমার কাছ থেকে 5,000-10,000 টাকা ধার নিলেন, আপনি নিয়েছেন, আপনার দুনিয়াতে খেয়েছেন, চলছেন, সব কিছু করছেন, উন্নতি করছেন, হঠাৎ করে মরে গেলেন। এখন আমি আপনার ছেলেকে বলি ভাই তোমার বাপ আমার কাছে এত টাকা ধার নিয়েছে, সে বলবে কি বলবে? প্রুফ দেন। এবার প্রুফ তো নাই, কারণ এটা লিপিবদ্ধ করা হয়নি। হ্যাঁ, তাহলে এবার তার সঙ্গে আমার মন কষাকষি হবে, একটা দুশ্মনী তৈরি হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 1400 বছর আগে তা ফয়সালা করে দিয়েছেন যে তোমরা যখন কাউকে ধার দিবে, ঋণ দিবে, সেটা লিপিবদ্ধ করে রাখো। শুধু লিপিবদ্ধ নয়, এবং তার মধ্যে দুই পক্ষের একটা সাক্ষী সই যেন থাকে। আর ওই কথাটা তোমরা কি করবে, সেটা উভয়কে বলে দিবে। হ্যাঁ, মানে তার পরিবারকে বলে দিবে তোমার বাপ এত টাকা নিয়েছে, এইভাবে বলে দিবে, তারা যে জানতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কারণ ঋণ কত বড় একটা জঘন্য কাজ, সেটা আমি এখনই বলবো আপনাদেরকে, কোরআন থেকে হাদিস সে আমি বলছি, তার আগে নীতি নির্ধারণগুলো বলে দিই। তো বর্তমানে কি হচ্ছে দেখেন, বর্তমানে এটাকে এত ছোট চোখে দেখা হয়, কেউ মরে গেলে হ্যাঁ যখন জানাজা হবে, হ্যাঁ জানাজা হওয়ার 1 মিনিট 2 মিনিট আগে কি করে, হ্যাঁ দাঁড়িয়ে বলে গো অমুকে আমার বাপ মরেছে কি আমার অমুক মরেছে, যদি তোমরা কেউ তার কাছে ঋণ পেয়ে থাকো বলে দেবা, আমরা তা পরিশোধ করে দেব। এটা কত বড় একটা মানে মজাক করা হচ্ছে দেখুন। এটা এমনভাবে বলছে যাতে টাকাটা দিতে না হয়। কারণ ওই জায়গাতে কে বলবে যে ভাই হ্যাঁ আমি তোমার বাপকে এত টাকা ধার দিছি, কেউ বলবে? ওইখানে কেউ বলবে না। এটা এমন একটা জিনিস, সেখানে এই কথাটা কেউ বলবে না। যদি টাকা দিয়ে থাকে ওই জায়গায় কেউ বলবে না, আর সেখানে বলে দিয়ে বাস কোনো মতে মুক্তি পেয়ে গেছে, বাস হয়ে গেল। অত সহজ নয় এটা। বরং কি করতে হবে, আমাদের কি করতে হবে, যখন বাপ মরে গেল তখন সঙ্গে সঙ্গে আমরা বলা বলি করবো, আমার বাপের কাছ থেকে কে ঋণ পেত রে, কে টাকা পেত বল। সেখানে ঘোষণা হয়ে যাবে, হ্যাঁ অমুকে এত পেত, অমুকে তত পেত, বা সেখানে ফয়সালা করে দিতে হবে, পেত, টাকাগুলো অবশ্যই দিতে হবে সেখানে। এইটা হচ্ছে নিয়ম ইসলামের মধ্যে। এবার চলুন আমি আপনাদের সামনে বলবো যে ঋণ দেওয়া কত বড় নেকির কাজ। যদি কোনো মুসলমানকে ঋণ দেন কত বড় নেকির কাজ, সেটা একবার দেখে নিন। কারণ দেখুন, টাকা জমিয়ে আপনি রেখে দিবেন, গনে রেখে দিবেন, ব্যাংক ব্যালেন্স করবেন, এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়। এটা কাদের কৃষ্টি কালচার? ইহুদিদের কৃষ্টি কালচার। ইহুদিরা কি করে, গোটা পৃথিবীর মধ্যে ঋণ দেয়। ইহুদি এবং খ্রিস্টানরা এই ঋণের সিস্টেম, আপনার সুদের উপরে ঋণ দেয়, এটা কাদের সিস্টেম? ওদের সিস্টেম এটা। কিন্তু মুসলমানদের এটা সিস্টেম নাই। মুসলমানদের কাজ হচ্ছে কি, মুসলমানদেরকে তোমরা ঋণ দাও, কিন্তু ভাই সুদের উপরে নয়, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এই নিয়ত আপনাকে দিতে হবে। এইভাবে দেন, তার কি নেকি এখন আমি বলবো, হাদিস কয়েকটা আমি উল্লেখ করব।
আর যদি আপনি এভাবে মুসলমান উপকার না করেন, নিজের স্বার্থপর হয়ে যান, আমি খাচ্ছি দাচ্ছি, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছি, আর বাকি টাকা ব্যাংকের মধ্যে রেখে দিচ্ছি, ব্যাংক ব্যালেন্স জমিয়ে জমিয়ে রেখে দিচ্ছি, যদি তাই করেন, তার জন্য আল্লাহ কি বলছে, ওই লুল্লিকুল্লি হুমাজাতুল লুমাজা আল্লাহ জামা মালা ওয়াদাদা। আল্লাহ বলে দিছে ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা সামনে মানুষের নিন্দা করে, পিছনে নিন্দা করে, আর কি করে, তারা মালকে জমিয়ে রেখে দেয়, গনে গনে জমিয়ে রেখে দেয়, ব্যাংক ব্যালেন্স করে, কারো উপকার করে না, কারো উপকারে তারা আসে না, তারা নিজেরা খায় দেয়, নিজেরা ইচ্ছা মতো খাবে যাবে, আর বাকিটা ব্যাংক ব্যালেন্স করে রেখে দেয়। তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ঠিক আছে, এতে আমরা কি করব, এই মানুষের উপকার করব। এবার উপকার করলে কি লাভ হয় সেটা আমি বলে দিব। এবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ তাআলা একটা মানুষের ততক্ষণ পর্যন্ত উপকার করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে তার মুসলমান ভাইয়ের উপকার করবে। ঠিক আছে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মুসলমান ভাইয়ের উপকার করবেন, যে কোনো দিক থেকে উপকার করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে উপকার করেই যাবে। হ্যাঁ, যে আল্লাহর উপকার শুধু কোন দিক থেকে হবে বুঝতে পারবেন না, বিভিন্ন দিক থেকে আপনার যেখানে যেটা দরকার সেটা সে আল্লাহ জুগিয়ে দেবে আপনাকে। ঠিক আছে, শুধু এই নয়, শুধু আপনার টাকা জুগিয়ে দেবে, টাকাও জুগিয়ে দেবে, টাকার দরকার হলে টাকা জুগিয়ে দেবে, টাকার রাস্তা খুলে দেবে। তাছাড়া আপনার যখন বিপদে পড়ে যান, সে বিপদ থেকে উদ্ধার করবে। কঠিন যদি রোগ হয়ে যায়, আল্লাহ সেটা ঠিক করে দেবে তাড়াতাড়ি করে। এবং দুশ্মন থাকলে তার দুশ্মনকে দূর করে দিবে। বিভিন্ন দিক থেকে আল্লাহ আপনাকে উপকার করবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মুসলমান ভাইয়ের উপকার করবেন। তো আমাদের কী করতে হবে? মুসলমান ভাইদের উপকার করতে হবে। কিন্তু বর্তমান তো তা হচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে। উল্টো হয়ে যাচ্ছে, হিংসা। হ্যাঁ, ও কেন ভালো খাবে, ও কেন ভালো চলবে, সে কেন সুখে থাকবে, ওকে বাস দাও। হ্যাঁ, উপর উঠছে টেনে নামিয়ে দাও। আমরা এই উল্টো কাজ করছি। আমরা তুই উল্টো কাজ করি, তাহলে কি হবে? উল্টো হবে। যদি আমরা মুসলমানদের ক্ষতি চাই, তাহলে সর্বপ্রথম ক্ষতি আমার হবে। আমি যদি কোনো মুসলমানের ক্ষতি চাই, সর্বপ্রথম ক্ষতি আমার হবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো। তাহলে কি হবে? হ্যাঁ, তার জন্য দোয়া যে তুমি করেছ, সেটা কবুল হবে কি হবে না সেটা পরের কথা। সর্বপ্রথম আল্লাহ তোমার ভালো আগে করবে। তো উল্টো একদম, আপনি যদি মুসলমানের ক্ষতি চান, সবার আগে ক্ষতি আপনার হবে। তো এই হচ্ছে ব্যাপার। এটা মুসলমানদের কী করতে হবে? এভাবে ভালো করতে হবে। এইবার দেখুন, যদি কোনো মুসলমানকে আপনি ঋণ দেন, তাহলে কি উপকার হবে? দেখুন, যদি আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে 10 গুণ নেকি পাবেন। আর যদি আপনি একটা মুসলমানকে ঋণ দান করেন, তাহলে 18 গুণ নেকি পাবেন। 18 গুণ বেশি নেকি পাবেন। বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? যদি কোনো মুসলমানকে ঋণ দেয়, তাহলে কি হবে? যতদিন পর্যন্ত সে ঋণটা না দিল, ততদিন পর্যন্ত আপনি যতগুলো টাকা দিয়েছেন, এই টাকা পরিমাণ নেকি প্রতিদিন আপনাকে আল্লাহ দিবে। ঠিক আছে, আপনাকে 5,000 টাকা দিয়েছেন, ঋণের উপরে দিয়েছেন। এবার সে চুক্তি কি করেছে, যে ভাই আমি 1 মাস পর তোমার টাকাটা দিয়ে দেবো। 1 মাস পর্যন্ত আপনি প্রতিদিন ওই 5,000 টাকার নেকি যতটুকু পরিমাণ হবে, ততটুকু পাবেন। তারপর আল্লাহ নবী সাল্লাম কি বলছেন? তিনি বলছেন যে ওই যে আপনার নির্দিষ্ট দিন দেওয়া হয়েছে, ওই দিনে যদি টাকাটা দিতে না পারে, দেখা গেল সে দিতে পারলো না, সে আবার সময় নিয়েছে। কি বলছে? ভাই আমার এর সমস্যা হয়ে গেছে, টাকা আমি দিতে পারলাম না, তো আমি তোমার টাকাটা আর 1 মাস পর দিব। ওই যে বলছে আর 1 মাস পর দিব, তো ওই যেই দিন থেকে টাকাটা দিতে পারলো না, আর 1 মাসের সময় নিয়েছে, ওই দিন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দ্বিগুণ নেকি পাবে। মানে এতদিন আপনি 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা নেকি পাচ্ছিলেন প্রতিদিন, ওই দিন থেকে 10,000 করে 10,000 টাকা নেকি প্রতিদিন আপনার আমল নামাতে জমা হবে আল্লাহর পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন কত বড় উপকার, বিশাল বড় উপকার। এভাবে ঋণ যদি দেওয়া হয়, শুধু এখানে শেষ নয়। আল্লাহ নবী সাল্লাম কি বলছেন? যে ব্যক্তি মানুষকে ঋণ দিয়ে তাকে সময় দিবে, যে ঠিক আছে ভাই, তুমি দিতে পারলে না, তুমি আর কতদিন সময় নিচ্ছ বলো? ঠিক আছে, আমি আর 1 মাস সময় নিচ্ছি, ওই 1 মাস পর তুমি আমাকে দিও। এই যে সময় দেওয়া হচ্ছে, তার জন্য আল্লাহ তাবারক তাআলা তাকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে কিয়ামতের মাঠের মধ্যে।
শুধু এখানে শেষ নয়, আরও অনেক উপকারিতা আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা এক বান্দাকে বলবে, এদিকে আসো। আসবে, ফেরেশতাকে বলবে তার জীবনের হিসাব নাও, দেখো সে কী কী নিয়ে আসছে দুনিয়া থেকে, কী নিয়ে আসছে, দেখো ওর কাছে কী আছে, নেকি কতটুকু আছে আর পাপ কতটুকু আছে, দেখো ওর কাছ থেকে। তো সে নিজে স্বীকার করে বলবে, হে আল্লাহ তাবারক তাআলা, আমার কাছে কিছুই নাই, কারণ আমি দুনিয়াতে নেকি করিই নাই, আমি কোনো নেকির কাজ করি না, ভালো কাজ করি নাই। তা আবার এই কথা বলে দিই, আপনার এই হাদিস শুনে আপনার মনে করবেন না যে ঠিক আছে আমিও নেকির কাজ করব না, খালি মানুষকে ভালো কাজ করব, মানুষকে দান দিব, ঋণ দিব, তাতে আমার আখিরাত হয়ে যাবে, তা নয়। এটা কিন্তু সবার জন্য নয়, আল্লাহ যাকে চাইবেন তার জন্য। আল্লাহ যদি বল তোমার জীবনে সব হিসাব দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা হিসাব দাও, রোজা রাখছো কিনা হিসাব দাও, সব যদি হিসাব আপনার পুঙ্খানুপুঙ্খানু নিতে শুরু করে, আর যদি বলে না তোমাকে আমি ছাড়বো না, তুমি যদি দুনিয়াতে এসব কাজ করে না আমি ছাড়বো না, আল্লাহর ইচ্ছা সেটা, যদি আল্লাহ আপনার ব্যাপারে যদি না ছাড়েন তাহলে কি করবেন তখন? এর জন্য আপনাকে কিন্তু সব কিছু করতে হবে দুনিয়াতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব কিছু করতে হবে, ঠিক আছে? আমাকে সব কিছু করে যেতে হবে সেখানে। এই নয় যে আমি ওই ব্যক্তির মতন, ওই ব্যক্তির হয়তো হয়ে গেছে, বাই চান্স হয়ে গেছে, আমার যে এমন হবে তার মানে নয়, ঠিক আছে? তো চলুন কি বলছে। তো ওই ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা আমার দুনিয়াতে কোনো নেকি নাই, আমি কোনো নেকির কাজ করি নাই, তবে আমি একটা কাজ করেছি। সেটা কি? সেটা হচ্ছে আমি তোমার বান্দাদেরকে আমি ঋণ দিতাম, তারা আমার কাছে আসতো, আমি তাদেরকে, আমার কাছে টাকা পয়সা ছিল মেলা, আমি ওদেরকে টাকা দিতাম, এবং তাদেরকে তারা টাকা দিতে পারতো না, আমি আবার সময় দিতাম, ঠিক আছে আবার তুমি নাও, কতদিন পরে দিবা, এভাবে ওদেরকে আমি সময় দিয়েছি। আর তাদের মধ্যে যারা একদম দিতে পারতো না তাদেরকে মাফ করে দিয়েছি। আমি এই কাজ করেছি, এই একটা ভালো কাজ করেছি, তাছাড়া আমি কোনো কাজ করি নাই। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন, ঠিক আছে, হ্যাঁ তুমি যখন আমার বান্দাদের সঙ্গে এমন ভালো কাজ করেছো, আমি সেই কাজের উপলক্ষে আজ তোমাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। দেখুন এই নেকির ভিত্তিতে তাকে জান্নাত আল্লাহ দান করবেন, ঠিক আছে? তো দেখেন কত বড় নেকির কাজ এটা। ঋণ দেওয়া, ঋণ দিয়ে মানুষকে এভাবে যদি আমি সময় দেই, তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন, একদম জান্নাত দান করবে, জান্নাত দান করবে, ঠিক আছে? তো এত বড় বিশাল কাজ এটা। এ তো একটা ভালো দিক, ঋণ দিলে কত ভালো হয়, হ্যাঁ? এবার দেখুন ঋণ নেওয়াটা যে কত খারাপ জিনিস সেটাও বলে দিচ্ছি, সেটাও শুনুন। এই নয় যে আমি মানুষের কাছে ঋণ নিয়ে নিব, ইচ্ছা মতো ঋণ নিব, অত সহজ নয়। ইসলামের মধ্যে ঋণ আপনি নিতে পারবেন না যদি আপনার খুব প্রয়োজন না হয়। আপনি কখনো ঋণ নিতে পারবেন না যদি আপনার খুব প্রয়োজন না হয়, খুব প্রয়োজন না হয়, মানুষের কাছে হাত পাততে পারবেন না, ঠিক আছে? যার কাছে একদিনের মতন খাবার আছে সে কার কাছে হাত পাততে পারবে না, এটা ইসলামের হুকুম কিন্তু, ঠিক আছে? এবার দেখুন দুনিয়াতে কিন্তু মানুষের ভর্তি এরকম, মানুষের কাছ থেকে এদিক সেদিক করে টাকা নিয়ে নিবে, 4,000, 5,000, 10,000, 1 লাখ, 1.5 লাখ নিয়ে নিবে। ওর ইচ্ছা কি নিয়ে নিব, তারপরে আমি আর আদায় করব না, দিব না, এদিক সেদিক করে টাকাটা মেরে দিব। এমন যদি কারো মনোভাব থাকে তার কি অবস্থা হবে সেটাও শুনে নেন, সেটাও শুনে নেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ঋণ নেয় এই নিয়তে যে আমি তা পরিশোধ করব, পরিশোধ করে দেব, এই নিয়তে যদি সে ঋণ নিয়ে থাকে, তাহলে আল্লাহ তাকে পরিশোধ করার তৌফিক দান করবে, তাকে পরিশোধ করার তৌফিক দান করবে। আর যে ব্যক্তি এই নিয়তে ঋণ নেবে যে আমি কোনো মতন ওর কাছে টাকাটা হাতিয়ে নিতে পারলে, আমার পকেটে চলে এলে ওই টাকার ওকে আমি আর দিচ্ছি না, যদি এই নিয়ত থাকে কারো, আল্লাহ নবী সাল্লাম বলছে ও ধ্বংস বরবাদ করে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস বরবাদ করে দেবে, তাকে আল্লাহ তাআলা ধ্বংস বরবাদ করে দেবে, ঠিক আছে? দুনিয়া তো আখিরাত তো সে ধ্বংস বরবাদ হয়ে যাবে, তার সব দিকে ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। শুধু এখানে তাই নয়, এবার দেখুন আল্লাহ নবী সাল্লামের নিকটে এক ব্যক্তি এসেছে, এসে প্রশ্ন করছে, হে আল্লাহ নবী সাল্লাম, আচ্ছা যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করে দেবে? তখন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, হ্যাঁ অবশ্যই ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। তখন ওই ব্যক্তি খুশি হয়ে বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পর
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাক করান অন্য মানুষ দিয়ে। তারপর সে এসেছে, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন বলেন। আচ্ছা তুমি তখন কি প্রশ্ন করেছিলে আমাকে? আমি প্রশ্ন করেছিলাম যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন কি দেবেন না? তা আল্লাহ নবী সাল্লাম বলছে হ্যাঁ, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবে, কিন্তু এখনই জিবরাইল আমার কাছে এসেছে, এসে আমাকে এই খবর দিয়েছে কিন্তু ঋণ মাফ হবে না। যদি কার কাছে ঋণ করে থাকে ওই ঋণ কোনোদিন মাফ হবে না। যে হাজারবার শহীদ হোক আল্লাহর রাস্তায়, হাজারবার জীবিত হোক, হাজারবার শহীদ হোক, ঋণ কোনোদিন মাফ হবে না, ঋণ আদায় করতে হবেই হবে। ঠিক আছে? আর দেখুন যদি কারোর উপর 1 টাকা ঋণ থাকে, হাদিসের মধ্যে এসেছে 1 টাকা পরিমাণ ঋণ থাকে, সেটা যদি আদায় করে না মরে তার আত্মাটা আকাশে ঝুলে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই ঋণের 1 টাকা সে পরিশোধ না করবে, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। আমার কথা নয়, কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে ঋণকে আপনি কি মনে করছেন এত সহজ জিনিস? হ্যাঁ, ঋণ এত বড় সহজ? সহজ নয়, বিশাল ব্যাপার। তো এই ব্যাপার শুধু এখানে শেষ নয়। দেখুন যখনই কোনো মানুষ মরতো তার জানাজা তৈরি করে মদিনার মসজিদের কাছে নিয়ে চলে আসতো এবং আল্লাহ নবী সাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়িয়ে দিন। এবার তিনি কি করতেন? সর্বপ্রথম এইটা জিজ্ঞাসা করতেন, হাল আলাইয়া দাইনুন, তার উপরে কি ঋণ আছে? ঋণ আছে? যদি বলতো না ঋণ নাই, তখন তিনি নামাজটা পড়িয়ে দিতেন। হাদিসের মধ্যে এসেছে যে তিনি নামাজটা পড়িয়ে দিলেন। এবার যখন এর লাশটা চলে গেল, আরেকটা লাশ চলে আসছে। যখন চলে এসেছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করেছেন, হাল আলাইয়া দাইনুন, তার উপরে কি ঋণ আছে? তারা বলছে হ্যাঁ ঋণ আছে। কতটুকু পরিমাণ? মাত্র 3 দিরহাম, মানে আমাদের ভাষায় 3 টাকা। 3 টাকা পরিমাণ ঋণ আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ভাই আমি ওর নামাজ পড়াবো না, তোমরা পড়িয়ে দাও, তোমরা পড়িয়ে দাও, যার উপরে ঋণ থাকে তার নামাজ আমি পড়াবো না। তো দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ মরতো জানাজা নিয়ে আসতো এখানে পড়ানোর জন্য, তিনি কি করতেন? সব সময় এই কথা জিজ্ঞাসা করতেন তার উপর ঋণ আছে কিনা। কোনোদিন জিজ্ঞাসা করেন না এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো দুনিয়াতে, মানে সে রমজানের রোজা রাখতো কিনা, সে জাকাত দিত কিনা, সে সঠিক মুসলমান ছিল কিনা, কলমা সঠিকভাবে পড়েছে কিনা, হ্যাঁ মুসলমানদের সঙ্গে সবসময় ভালোভাবে মেলামেশা করতে কিনা, কেউ জিজ্ঞাসা করতেন না। শুধু একটা জিজ্ঞাসা করতো যে তারপর ঋণ আছে কিনা। তাহলে এখান থেকে বুঝুন ঋণটা কত বড় জিনিস, ঋণটা কত বড় জিনিস। হ্যাঁ, আপনার কাছে আমার কাছে হালকা হইতে পারে, কিন্তু আল্লাহ নবীর কাছে আল্লাহর কাছে হালকা নয়, বিশাল ভারী জিনিস। ঋণ একটা বিশাল ভারী জিনিস। এত ঋণ নিয়ে কেউ যেন আমরা মৃত্যুবরণ না করি। ঠিক আছে? ঋণ নিয়ে যদি মরে যাই তাহলে কিন্তু জীবনের জান্নাত পাওয়া যাবে না। আর এর জন্য ঋণ নেওয়ার সময় তার নীতি হচ্ছে এই, আমি আমার পরিবারকে বলে যাব। আপনি আপনার পরিবারকে বলে দেবেন যে আমি এত টাকা অমুকের কাছ থেকে ঋণ করেছি, সেটা আমার জন্য নয়, এই সংসার চালানোর জন্য তোমাদের খাতিরে করেছি আমি। ঠিক আছে? এই নয় যে আমি ভালো মন্দ খাবো বলে করেছি, যাতে সংসারটা উন্নত হয়, যাতে ব্যবসাটা ভালো চলে, যাতে চাষবাসটা করতে পারি, এই জন্য ঋণ নিয়ে এই সমস্ত কাজগুলো করেছি। পরিবারকে বলে দিবেন, ছেলে সন্তানকে বলে দিবেন, তাহলে তারা জানবে যে আমার বাপ অমুকের কাছ থেকে এত টাকা ঋণ নিয়েছে। আপনি হঠাৎ করে দুনিয়া থেকে চলে যান, তাহলে তারা সেই ঋণটা পরিশোধ করে দিলে কি হবে? আপনার উপকার হবে। আপনার এই যে আত্মা আছে এটা লটকে থাকবে না, আলহামদুলিল্লাহ জান্নাতে আপনি চলে যেতে পারবেন। ঠিক আছে? তো ঋণের এই ধরনের অসংখ্য উপকারিতা আছে, আবার ঋণের অনেক ক্ষতি আছে। তো এই নিয়ে আরও বিস্তারিত অনেক আলোচনা আছে, তো সেই আমি পরে ইনশাল্লাহ বলবো। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر وليعلم ما تصنعون. صدق الله العلي العظيم.